50 মেগাপিক্সেল ডুয়েল ক্যামেরা, 80 ওয়াট ফাস্ট চার্জার, সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট, অক্টা-কোর চিপসেট। আচ্ছা, ঠান্ডা কেমন পড়তেছে? মানে শীত ঠান্ডা যেটাই, মানে গ্রামের অবস্থা কিন্তু বেশ ভয়াবহ। মানে শহরের অবস্থা কি জানি না, তবে গ্রামে কিন্তু ডাবল কম্বল ব্যবহারের উপযোগী একটা সময়। তবে এই প্রখর ঠান্ডার মধ্যে ইনফিনিক্সের খুবই রিসেন্ট লঞ্চ হওয়া গরম কিছু একটা আমাদের হাতে চলে এসছে। এন্ড এটা হচ্ছে ইনফিনিক্স হট 40i। নামে তো দেখতেছি গরম, তবে কাজে ঠান্ডা না গরম সেটা নিয়ে অবশ্যই কথা বলবো। হ্যালো এভরিওয়ান, হোপ ইউ গাইস আর ডুইং ওয়েল। বরাবরের মতো স্মার্টফোনটি আমাদেরকে স্পন্সর করেছে আলিপ টেলিকম। আমার ফেসবুক পেজ ও ডেসক্রিপশনে আলিপ টেলিকমের কাস্টমার ডিটেইলের নাম্বার ও তাদের পেজ লিংক দুটোই দেওয়া থাকবে। এন্ড অবশ্যই আলিপ টেলিকম থেকে কোনো প্রোডাক্ট পারচেস করার সময় আমার ভিডিও রেফার করলে পেয়ে যেতে পারেন মিনিমাম একটা ডিসকাউন্ট। এন্ড এই মুহূর্তে ফোনটির মার্কেট প্রাইস হচ্ছে 13,990 টাকা, মানে 14,000 টাকা। ওই যে রেফার করলে কিন্তু ডিসকাউন্ট থাকছেই। 90 হার্টজ পাঞ্চুয়াল ডিসপ্লে, এই যে টিপিক্যাল ব্যাপারটা ইনফিনিক্স, টেকনো, আইটেল বা সিম্ফনির মতো ফোনগুলো কিন্তু অফার করে থাকে। তবে ভাই সত্যি কথা বলতে লো বাজেট ফোনগুলোতে কিন্তু মানে কোনো না কোনো দিক থেকে একটু হলেও স্যাক্রিফাইস করাই লাগে। এনিওয়েজ, ফোনটির বক্স কন্টেন্ট ওপেন করলে শুরুতে পেয়েছি আমাদের সুন্দরী ফোনটি, সিম ট্রে ইজেক্টর, ওয়ারেন্টি কার্ড, সফট সিলিকন কভার, 80 ওয়াট ফাস্ট চার্জার, টাইপ সি চার্জিং কেবল। তবে ভাই সত্যি কথা বলতে মনের আবেগটা কোনোভাবে ধরে রাখতে পারলাম না। 14 থেকে 15,000 টাকা বাজেটের একটা ফোন এতটা সুন্দর কেন হবে? মানে এত সুন্দর হওয়ার কোনো দরকার ছিল না। ফোনটা কিন্তু সাইড থেকে, ডান থেকে, বাম থেকে, যেদিক থেকে দেখতেছি না কেন, ফোনটা আমার কাছে খুবই ভালো লাগছে। তবে আবার কেউ ভাবিয়েন না, ইনফিনিক্স আমাকে মোটা একটা অ্যামাউন্ট দিছে, যার কারণে আমি এটা ডিজাইন নিয়ে বেশি সুনাম করতেছি। জাস্ট একটু সাইড থেকে দেখেন, পুরাই গ্লোসি প্রিমিয়াম ম্যাটেরিয়ালস দিয়ে রাখছে। মানে মোট কথা, ক্যামেরা মডিউল, ব্যাক প্যানেল থেকে শুরু করে চোখ আটকে যাওয়ার মতো একটা ডিজাইন। আমার হাতে থাকা ইউনিটটি হচ্ছে 8128 ভ্যারিয়েন্ট। ফোনটি 3টি কালার ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। এটা হচ্ছে প্লাম ব্লু, কি অদ্ভুত নাম। যাই হোক, ফোনটির ওয়েট হচ্ছে 190 গ্রামস। ওয়েট ডিস্ট্রিবিউশন ভালো বলা যায়, এর থেকে লাইট ওয়েট হলে আবার কাগজ লাগে কিছুটা ধরতে। ফোনটি পলিকার্বনেট ফাইবারের তৈরি। সো এই সুন্দর সাইড প্যানেল ও ব্যাক প্যানেলে দাগ হওয়ার পসিবিলিটি অনেক বেশি। সো অবশ্যই সফট সিলিকন কভারটি ইউজ করবেন। ইনফিনিক্স স্মার্ট 8 এর মতো সেম ক্যামেরা মডিউল, মানে ওই যে অর্ধেক খাওয়া অ্যাপেলের মতো কিছুটা, বাট এটার ক্যামেরা মডিউলে অনেকটা বাম্প করা, চোখে পড়ার মতো। আবার সেন্সর কোয়ালিটিও ভিন্ন। ফোনটির রিয়ার ক্যামেরাতে থাকা মেইন সেন্সরে ব্যবহার করা হচ্ছে 50 মেগাপিক্সেল এন্ড 0.8 মেগাপিক্সেল একজোড়া লেন্স। রিয়ার ক্যামেরা থেকে তোলা ছবিগুলো এরকম। রিয়ার ক্যামেরা থেকে তোলা ছবির মধ্যে শার্প ও ডিটেইলের ঘাটতি লক্ষ্য করেছি। ডাইনামিক রেঞ্জও নেই অবস্থা। পোর্ট্রেট মোডও এভারেজ লেভেলের ছিল। রিয়েলিস্টিক যে ব্যাপারটা সেটা খুঁজে পাচ্ছিলাম না। এজ ডিটেকশন ভালো ছিল না। সাবজেক্ট এরিয়া ফোকাস করতে কষ্ট হচ্ছিল অনেকটাই। প্রত্যেকটা ছবির মধ্যে বেশ নয়েজ লক্ষ্য করেছি। স্যাচুরেশনের মাত্রা একটু কম থাকলে কিছুটা রিয়েলিস্টিক ব্যাপার স্যাপার থাকতো। তবে সেলফি লাভারদের জন্য এটা একটা ভরসার আলো হতে পারে। মানে মোটামুটি এই প্রাইস পয়েন্টে আসলে সব দিক থেকে বিবেচনা করলে সেলফি ক্যামেরাটা একটু প্লাস পয়েন্টের দিকে রাখা যায়। মানে প্রপার লাইটিং কন্ডিশনে ভালো মানের ছবি আউটপুট ছিল, স্মুথ লেভেলের ছিল ইমেজ কোয়ালিটি, সফট একটা ভাইবস পাওয়া যায়। ফোনটি থেকে হাইস্ট 1080p 30 fps ভিডিও রেকর্ড করা যায়। অ্যাজ ইউজুয়াল 15 থেকে 30,000 টাকা বাজেটের ফোনগুলোর মধ্যে কিন্তু 1080p 30 fps খুবই নরমাল একটা ব্যাপার, মানে এখন পর্যন্ত। তবে ভিন্ন সেন্সরের ব্যবহার করা হয়, সেক্ষেত্রে কোয়ালিটি বা ইমেজ আউটপুটের ব্যাপারটা কিন্তু একটু ভিন্ন। তবে মোট কথা, এটার ক্যামেরা সেকশন নিয়ে যদি কিছু বলতেই হয়, রিক্ত আমি সিক্ত আমি দেওয়ার কিছুই নাই, আছেই শুধু ভালোবাসা, দিয়ে গেলাম তাই। মানে এটার দাম 14,000, গুড লুকিং পাঞ্চুয়াল ডিসপ্লে, তবে একটু তো স্যাক্রিফাইস করবেন ভাই। ফোনটিতে ডুয়েল ক্যামেরা সেটআপের পাশেটা কিন্তু ফ্ল্যাশ, ওই যে 4 ফ্ল্যাশ। ফোনটিতে অপারেটিং সিস্টেমে রান করতেছে অ্যান্ড্রয়েড ভার্সন 13, UniSoC টাইগার T606 অক্টা-কোর চিপসেট, জিপিইউ মালি G57। এন্ড এটা যেহেতু 8128, সেক্ষেত্রে মাল্টিটাচ স্ক্রিনে কোনো প্রকার কোনো সমস্যার সম্মুখীন হয়নি। ইউআই পারফরমেন্স বেশ স্টেবল ও স্মুথ ছিল, মানে প্রাইস পয়েন্ট বিবেচনায় খারাপ বলা যাচ্ছে না। গেমিং পারফরমেন্স এভারেজ লেভেলের ছিল। 2D গেমগুলো ভালো খেলা যায়, তবে অ্যাসফ্লেট 9 বা ফ্রি ফায়ারে একটু ডাউন পারফরমেন্স ছিল, লাগি একটা ভাব ছিল। যদিও ফ্রি ফায়ার বা পাবজি বুঝি না, তবে আপনি
আপনি মারার আগে এনিমি আপনাকে মেরে দিবে শিওর। ওভারঅল হেভি গেমারদের জন্য ইটস আ রং চয়েস, মানে 2D বা সময় কাটানোর গেমগুলোর জন্য ওকে। ফোনটিতে 6.56 ইঞ্চ IPS LCD প্যানেলের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, সাথে পাঞ্চ হোল ডিসপ্লের সাথে ম্যাজিক বার বা ডাইনামিক আইল্যান্ড ব্যাপারটা তো আছেই, যেটা বরাবরই একটা ভালো লাগার দিক থেকে বিবেচনা করার মতো। চার্জ দিলে, ফেস আনলক করলে, নোটিফিকেশন আসলে এটা অ্যাক্টিভ হয়ে যায়। এটিতে HD+ ডিসপ্লে এন্ড 720x1612 পিক্সেলস রেজোলিউশন প্রোভাইড করে উইথ 269 PPI 90 Hz রিফ্রেশ রেট। তবে এখন পর্যন্ত বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোনে এইগুলো থাকেই। তবে ভাই 480 পিক ব্রাইটনেস খুবই প্যারাদায়ক, মানে আপনি যদি ডিপ সানলাইটের মধ্যে ফোনটি ইউজ করেন সেক্ষেত্রে চোখে জুম লেন্স লাগানোর মতো একটা অবস্থা। পিক ব্রাইটনেস আরো বেটার হতে পারতো, তবে ইনডোরে বেশ ইউজেবল। মিডিয়া কনজিউম থেকে শুরু করে গেমিং কালার এক্সপিরিয়েন্স বেশ ভালো লাগার মতো। ভিভিটের মাত্রা বেশি না থাকায় রিয়েল এভারেজ এক্সপিরিয়েন্স ছিল। ফোনটিতে 5000 mAh বিগ ব্যাটারি ব্যবহার করা হয়েছে। তবে স্মার্ট 8 এর মতো এটাতে প্যারা খাওয়া লাগতেছে না। হট 40i কিন্তু 80 ওয়াট একটা চার্জার প্রোভাইড করতেছে, এন্ড এই চার্জার দিয়ে কিন্তু ফোনটাকে অলমোস্ট 0 to 100 চার্জ করতে অ্যারাউন্ড 2 ঘন্টা প্লাস সময় লেগে গেছে। ফোনটি থেকে মোটামুটি ইউজে মানে 2D গেম প্লে বা টুকটাক মিডিয়া কনজিউমে এগুলো করতে একদিন ছুঁই ব্যাটারি লাইফ ছিল। ওভারঅল এই প্রাইস পয়েন্টে ক্যামেরা সেকশনটা মোটামুটি কাজ চালানোর মতো অবস্থা। আবার পিক ব্রাইটনেস বাদে স্পেসিফিক ভাবে অন্যান্য জায়গাতে ক্লেম করার কোনো চান্স পাচ্ছি না। সবসময় একটাই কথা বলি যে 14-15 হাজার টাকা বাজেটের মধ্যে ম্যাক্সিমাম ফোনই কিন্তু বেসিক ইউজারদের জন্য অথবা অ্যাজ এ সেকেন্ডারি ডিভাইস হিসেবে ওভারঅল ওকে। এই ছিল ইনফিনিক্স হট 40i নিয়ে যত কথা। ভিডিওটি এখানে শেষ হচ্ছে। ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন, এন্ড অবশ্যই আপনার পার্সোনাল ওপিনিয়ন থেকে ভিডিওতে একটা কমেন্ট করে যাবেন, এন্ড অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে শো দিয়ে যাবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।